নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে মাত্র আমি 100 লাইকের আশা রাখছি। তো আশা করছি তোমরা প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে কমপ্লিট করে দেবে। তো আজকে আমি তোমাদেরকে সবার প্রথমে এই আপডেটটা দিচ্ছি, এবং যারা ভিডিওটা ওয়াচ করো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দাও। দেখো, এই মুহূর্তে মোহনবাগান, মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট, তো এই সব দলগুলো কিন্তু প্রায় নিজেদের প্লেয়ার বলতে কিছু নিচ্ছেই না, এবং খুব একটা ভালো সাইনিং আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসির দিক থেকে একটা ভালো খবর যেটা বেরিয়ে আসছে, যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু প্রায় তাদের দলের প্রত্যেকটা প্লেয়ারকেই ছেড়ে দিচ্ছে, এবং সাথে সাথে তারা কিন্তু আইএসএল 2025-26 মরশুমে তারা কিন্তু নতুন দল গঠন করবে, অর্থাৎ তারা কিন্তু প্রায় একটা ভালো মানের দল গঠন করবে। তো সেখানে শোনা যাচ্ছে যে মার্টিন বয়েল, একসময় মোহনবাগানের টার্গেট ছিল, সেই মার্টিন বয়েলের ওপর টার্গেট আছে মুম্বাই সিটির। তো মুম্বাই সিটি চাইলে কিন্তু আইএসএলের সবথেকে দামি প্লেয়ারটা তাদের দলে নিতে পারে, এমনটা কিন্তু কোনো খুব একটা বড় ব্যাপার বলে মনে করি না আমি, কারণ রণবীর মুম্বাই সিটির দলে আছে। তো মুম্বাই চাইলে কিন্তু ভালো প্লেয়ার নিতে পারে। তো এই খবরটা বেরিয়ে আসছে, একটা রিউমার বেরিয়ে আসছে যে মার্টিন বয়েলকে হয়তো মুম্বাই সিটি নিতে পারে, এমনটা খবর বেরিয়ে আসছে। তবে এই খবরের কোনো সত্যতা এখনও পাওয়া যায়নি, বা কোনো কনফার্ম সোর্স পাওয়া যায়নি, জাস্ট একটা রিউমার বেরিয়ে আসছিলো, যার কারণে কিন্তু তোমার সঙ্গে এটা আমি শেয়ার করলাম। তো তোমাদের কি মনে হয়, মার্টিন বয়েল আদৌ কি মুম্বাই সিটিতে আসবে নাকি আসবে না? তো বন্ধুরা, এবার তোমাদেরকে জানাই জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতসকে নিয়ে। তো অনেকে বলছিল জেমি এবং দিমি এই দুজনকে আর একটা সিজন থেকে তারা কিন্তু ছেড়ে দেবে, অর্থাৎ মোহনবাগান তারা কিন্তু ছেড়ে দেবে। তো আমি তোমাকে বলি, দিমিকে নিয়ে মাঝখানে একটা অনেক খবর বেরিয়ে আসছিল যে দিমিত্রি পেত্রাতসকে মোহনবাগান এই সিজনে ছেড়ে দেবে, হ্যাঁ এই সিজনে ছেড়ে দেবে, কিন্তু তাদের সব খবর ভেঙে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম কিন্তু যে পেত্রাতস তিনি থাকছেন, আর পেত্রাতস তিনি কিন্তু এই সিজনেও খেলবে। তো আমাদের খবরটাই সত্যি হলো। তো পরের সিজনে পেত্রাতস তিনি কিন্তু পরের সিজনেও থাকবেন, এই সিজনে থাকছেন তিনি কিন্তু পরের সিজনেও থাকবেন, এবং ম্যাকলারেন তিনিও কিন্তু থাকবেন। তো এই নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণ নেই, ম্যাকলারেন দিমিত্রি পেত্রাতস সেই দুজনই থাকবে। ওকে, তো তোমাদের পরবর্তী আপডেটটা দেবো মোহনবাগানের প্রাইম টার্গেট নিয়ে। মোহনবাগান তারা কিন্তু ভালো টার্গেট করছে, যেটা কিন্তু স্কটল্যান্ডের। আর একটা খবর যেটা স্কটিশ ক্লাব রেঞ্জার্স এফসি তারা কিন্তু একটা ইন্টারেস্ট শো করেছে ম্যাকলারেনের ওপরে, জেমি ম্যাকলারেনের ওপরে একটা ইন্টারেস্ট শো করেছে, কিন্তু এখান থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি, অর্থাৎ মোহনবাগান বা ইন্ডিয়া থেকে কিন্তু কোনোরকম কোনো রেসপন্স দেওয়া হয়নি। তো মোহনবাগান তারা টার্গেট করছে প্রায় স্কটিশ লিগ থেকে, অর্থাৎ স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে কিন্তু ভালো প্লেয়ার টার্গেট করছে মোহনবাগান। তো তোমাদের কি মনে হয়, স্কটিশ প্রিমিয়ার লিগ থেকে মোহনবাগান কি ভালো মানের কোনো প্লেয়ার তুলতে পারবে নাকি পারবে না? তোমরা অবশ্যই কমেন্টসে জানিয়ে দাও। তবে এই মুহূর্তে কোনো ভালো আপডেট আসলে কিন্তু সবার প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।